ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএড টেস্ট পেপার থেকে ইংলিশের আর একটা পেজের সলিউশন আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের রিকোয়েস্টে আমি এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার সব একসাথে একটা ভিডিওর মাধ্যমে সবগুলো পেজ কভার করার চেষ্টা করেছি। এমসিকিউটা একটা ভিডিওতে আছে আর এসিকিউ এবং গ্রামার দুটো পার্টে আছে, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য দুটো পার্টে করা হয়েছে। তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর আনসিনও পেজ ওয়াইজ দেওয়া হচ্ছে, এরপর রাইটিংও দেওয়া হবে। এছাড়াও ফিজিক্সের বিভিন্ন পেজের সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করো, সেখানে সমস্ত আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না। আর সমস্ত লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো 166 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার। এর আগের প্রত্যেকটা পেজের এমসিকিউ, এসিকিউ, গ্রামার হয়ে গেছে পেজ ওয়াইজ। এছাড়াও তোমরা একসাথে তো পাবেই, পেজ ওয়াইজও দেওয়া আছে। যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে সব লিঙ্ক দেওয়া আছে। প্রোজ: দ্য নিউ প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। যে নতুন প্যাসেঞ্জার সাহারানপুরে ট্রেনে উঠলো সে অ্যাপোলোজাইজ, স্ক্রিমড, সাউটেড, ক্রিটিসাইজ, সে ক্ষমা চেয়েছিল, তাহলে অপশন এ অ্যাপোলোজাইজড। আফটার দ্য ইটিং হ্যাভিং ফিনিশড মিসেস জোন্স অফার্ড রজার। যখনই খাওয়া শেষ হলো তখন মিসেস জোন্স রজারকে কি দিয়েছিল? $5, 7 সেন্ট, 10 পাউন্ড, $10 দিয়েছিল, তাহলে অপশন ডি। কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে রিডিং। কালামের বাবা কি পড়ে দিন শুরু করতো? রিলিজিয়াস স্ক্রিপচার্স, দ্য মর্নিং নিউজ পেপার, দ্য নামাজ, সাম স্টোরি বুক। নামাজ পড়ে দিন শুরু করতো, তাহলে অপশন সি, দ্য নামাজ। দ্য হারমিট হুম দ্য জারমিট। যে হারমিটের সাথে যারের দেখা হয়েছিল সে ছিল স্ট্রং অ্যান্ড স্টাউট, ফ্রেল অ্যান্ড উইক, ফ্যাট অ্যান্ড ফ্ল্যাবি, অল স্কিন অ্যান্ড বোন। তিনি ছিলেন খুবই দুর্বল এবং ফ্রেল, জীর্ণকায়, শীর্ণকায়, তাহলে অপশন বি। পোয়েট্রি: দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস। আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? দ্য সান, দ্য মুন, দ্য পোয়েট, দ্য পোয়েটস ফ্রেন্ড। আই অফ হেভেন সূর্যকে বলা হয়েছে, তাহলে অপশন এ। উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। কি আসবে ক্লোজ টু দ্য গ্রাউন্ড থেকে? কি উঠে আসবে? কার্ল গ্রিন টুইক্স, ইয়েলো শুটস, নিউ রুটস নাকি লাভলি বাউস? কার্ল গ্রিন টুইক্স উঠে আসবে, কোকড়ানো ছোট ছোট পাতা, তাহলে অপশন এ। কিডস ফাইন্ডস ইন্সপিরেশন ইজ। কিডস কি থেকে ইন্সপিরেশন পেয়েছেন? নেচার, সং, পোয়েট্রি না মিউজিক? নেচার থেকে ইন্সপিরেশন পেয়েছেন, প্রকৃতি থেকে, তাহলে অপশন এ। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স। হামিং ইনসেক্ট, গুঞ্জনরত পতঙ্গ, তুমি সৈনিকের কি ডিস্টার্ব করো না? কনসেন্ট্রেশন, মেডিটেশন, স্লিপ না মার্চিং অ্যাহেড? এটা হয়ে যাবে অপশন সি, স্লিপ। এবারে চলে আসবো ড্রামাতে। দ্য অ্যাকশন অফ দ্য প্লে দ্য প্রপোজাল টুক প্লেস ইন চুবু কপস। অ্যাকশন বা এই যে ড্রামাটা দ্য প্রপোজাল, সেটা কোথায় ঘটেছে? গার্ডেন, বেডরুম, ড্রয়িং রুম নাকি ডাইনিং রুম? চুবু কপের ড্রয়িং রুমে, তাহলে অপশন সি। তারপরে দেখো লোমব ইজ ইন হিজ মিড। লোমবের বয়স কত? মিড 20s, 30s, 40s না 50s? মিড 30s, 35 বছর, তাহলে অপশন বি। অক্সেন মেডোজ মেজার্ড, অক্সেন মেডোজের যে এরিয়াটা সেটা কত? 15.5 একর, 14.5 একর, 12.5 একর নাকি 13.5 একর? 13.5 একর, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, 13.5 একর। অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য কস্ট অফ কুইজার রিমেইন্ড। নাতালিয়ার মতে স্কুইজারের দাম কত? 85 রাবলস, 65 রাবলস, 125 রাবলস নাকি 75 রাবলস? এটা হয়ে যাবে অপশন এ, 85 রাবলস। চলে আসবে এসিকিউতে। দুইয়ের দাগে আছে, দেখো প্রথমে আছে প্রোজ থেকে এসিকিউ। 1 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট। হারমিটের মতে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? উত্তরে লিখবে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য টাইম ইজ নাও, দ্যাট ইজ প্রেজেন্ট টাইম। তাহলে হারমিটের মতে একটাই টাইম বা একটাই সময় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও বা এখন, মানে বর্তমান সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পরেরটা, হোয়াট ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। মুসৌরিতে ঘুরতে যাওয়ার জন্য সব থেকে ভালো সময় কোনটা? উত্তরে লিখবে দ্য মান্থ অফ অক্টোবর ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। মুসৌরি ঘুরতে যাওয়ার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে অক্টোবর মাস। নেক্সট, হোয়াট হ্যাজ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। পিলগ্রিমসদের কাছে রামেশ্বরমকে বিখ্যাত করেছে কোন জিনিসটা? উত্তর, দ্য শিব টেম্পল হ্যাজ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। পিলগ্রিমসদের কাছে সব থেকে বেশি বিখ্যাত করেছে রামেশ্বরম জায়গাটা, সেটা হচ্ছে শিব মন্দির। সেখানকার রামেশ্বরের যে শিব মন্দির সেটাই সব থেকে বেশি ফেমাস হয়ে গেছে, সেটার জন্যই রামেশ্বরম পিলগ্রিমসদের কাছে ফেমাস হয়েছে। পরেরটা, হোয়াট ডাজ হাফ নেলসন সাজেস্ট। হাফ নেলসন মানে কি? উত্তর লিখবে হাফ নেলসন ইজ এ wrestling hold in which a wrestler places an arm under the opponent's arm
from behind to create pressure on the back of the opponent's neck। তাহলে হাফ নেলসন হচ্ছে রেসলিং এর একটা ধরার একটা স্টাইল, মানে রেসলিং তো জানো তোমরা, সেই রেসলিং একটা একজনকে ধরার একটা স্টাইল, যেখানে কি করে না, যে ধরছে সে পিছন থেকে অপোনেন্টের হাতের মধ্যে দিয়ে ফাঁক দিয়ে তাকে ধরছে, যাতে করে তাকে ঘাড়ে বা ব্যাক সাইডে একটা প্রেশার দেওয়া যায়, পিছন থেকে ঘাড়ে একটা ব্যাক সাইড প্রেশার দেওয়া যায়, সেই জন্যই এরকমভাবে ধরার যে পজিশন সেটাকেই বলা হয় হাফ নেলসন। পরের প্রশ্ন, হোয়াই ডিড রজার স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক? রজার কেন মিসেস জোন্সের পকেট বুক ছিনিয়ে নিয়েছিল? উত্তর হয়ে যাবে, রজার স্ন্যাচ দ্য মিসেস জোন্স পকেট বুক টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। একজোড়া ব্লু কালারের সুয়েড জুতো কেনার জন্যই রজার মিসেস জোন্সের পার্স ছিনিয়ে নিয়েছিল বা পকেট বুক ছিনিয়ে নিয়েছিল। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য স্পিকার ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল কম্প্যানিয়ন ইন দ্য কম্পার্টমেন্ট? তার কামরায় যে মেয়ে যে যাত্রীটি উঠেছিল, সঙ্গী যাত্রী, তার গলার আওয়াজকে বক্তা কিভাবে বর্ণনা করেছেন? উত্তর, দ্য স্পিকার ডিসক্রাইব দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ দ্য মাউন্টেন স্ট্রিম। বক্তা বলেছেন যে মেয়েটির গলার সুরে যে স্পার্কেলটা রয়েছে সেটা যেন একেবারে মানে ঝর্ণা, মানে পাহাড় থেকে যে ঝর্ণা যখন নিচে পড়ে তখন যে একটা তার যে একটা আওয়াজ, সেই রকম একটা স্পার্কেল বা সেই রকম একটা চমক রয়েছে ওই মেয়েটির গলার আওয়াজের মধ্যে। Next, how many times did the jar repeat the questions before he departed from the hermit's cottage? হারমিটের কুড়েঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে জার কতবার তার প্রশ্নটা রিপিট করেছিল? উত্তর লিখবে, the jar repeated the questions 3 times before he departed from the hermit's cottage। তাহলে হারমিটের কটেজ থেকে বেরিয়ে যাওয়ার আগে জার মোট 3বার প্রশ্ন করেছিল হারমিটকে। তাহলে প্রথমবার যখন প্রশ্ন করেছিল তখন হচ্ছে যখন প্রথমবার আসে তখন একবার, তারপরে দুটো বেড খোঁড়ার পর তারপরে একবার প্রশ্ন করেছিল, আর 3 নম্বরবার প্রশ্ন করেছিল যখন চলে আসছে ছেড়ে তখন। তাহলে মোট 3বার করেছিল প্রশ্নটা। পরের প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েড? কালামের বাবা সাধারণত কোন জিনিসটা এড়িয়ে চলতেন? উত্তর, কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা সমস্ত রকম অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এই দুটোকেই অ্যাভয়েড করে চলতেন বা এড়িয়ে চলতেন। এবারে পোয়েট্রি সেকশনের এসএকিউ। 1 নম্বর, হুইচ প্রোভাইডেড পিলো ফর দ্য সোলজার? সোলজারের কাছে কোনটি বালিশের কাজ করেছে বা পিলোর কাজ করেছে? উত্তর, দ্য ফার্ন অন দ্য ভ্যালি প্রোভাইডেড দ্য পিলো ফর দ্য সোলজার। উপত্যকার মধ্যে যে ফার্ন গাছ জন্মেছিল সেটাই সোলজারের বা সৈনিকের পিলোর মতো কাজ করেছে। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? একটা গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটি? দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ ইট। একটা গাছের শিকড় হচ্ছে তার সব থেকে সংবেদনশীল অংশ। হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার? সোলজার বা সৈনিকের হাসিটা কীরকম ছিল? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। উত্তর হয়ে যাবে, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক দ্য ইনোসেন্ট স্মাইল অফ এ চাইল্ড, জেন্টল অ্যান্ড উইদাউট গাইড। সৈনিকের হাসিটা ছিল একেবারে নিষ্পাপ শিশুর হাসিদের মতো, যেখানে কোনো প্রকার ছলনা নেই এবং খুবই সেই মৃদু একটি হাসি। হোয়াট ডু রাফ উইন্ডস ডু? রাফ উইন্ড কী করে? ঝোড়ো বাতাস কী করে? উত্তর লিখবে, দ্য রাফ উইন্ডস সেক দ্য ডার্লিং বার্ডস অফ দ্য মান্থ অফ মে। মে মাসের যে ছোট ছোট ফুলের কুঁড়ি সেগুলোকে নড়িয়ে দিয়ে যায় হচ্ছে রাফ উইন্ডস বা ঝোড়ো বাতাস। পরেরটা, হুজ ভয়েস উইল রান ইন সামার? গ্রীষ্মকালে কার ভয়েস বা কার গলার আওয়াজ শোনা যায়? উত্তর, দ্য গ্রাসহপার্স ভয়েস উইল রান ইন সামার ফ্রম হেজ টু হেজ। ঝোপ থেকে ঝোপের মধ্যে গ্রাসহপার বা ঘাসফড়িংয়ের গলার আওয়াজ গ্রীষ্মকালে শুনতে পাওয়া যায়। আর শীতকালে কার আওয়াজ শোনা যায়? ক্রিকেটের বা ঝিঝি পোকা। তারপরের প্রশ্ন, হাউ উইল দ্য পোয়েট ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড? কীভাবে কবি তার বন্ধুকে ইমর্টালাইজ করবে বা অমর করে রাখবে? উত্তরে লিখবে, দ্য পোয়েট উইল ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বাই দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ পোয়েমস। কবি তার কবিতার চিরন্তন বা শাশ্বত লাইনের মধ্যে দিয়ে কবির বন্ধুকে সারা জীবন জীবন্ত করে রাখবেন বা ইমর্টাল করে অমর করে রাখবেন। আউট ফ্রম দ্য আর্টস্কেপ, হোয়াট ডাজ দ্য আর্টস্কেপ সাজেস্ট? আর্টস্কেপ বলতে কি বোঝানো হয়েছে? আর্টস্কেপ সাজেস্ট দ্য হলো ওপেনিং অর ক্যাভিং হুইচ ইজ লেফট অন দ্য গ্রাউন্ড আফটার এ ট্রি ইজ আপরুটেড। আর্টকেপ বলতে বোঝানো হচ্ছে সেই গর্তটাকে যখন একটি গাছকে উপড়ে ফেলা হয় তখন তার ফলে যে গর্ত বা সৃষ্টি হয় সেই গর্তটাকেই বলা হয়েছে আর্টস্কেপ। পরের প্রশ্ন, হুইচ হ্যাজ রট এ সাইলেন্স? কোন জিনিসটার সাইলেন্স ক্রিয়েট করেছে বা নীরবতা ক্রিয়েট করেছে? উত্তর লিখবে, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার। শীতকালে ফ্রস্ট বা বরফ বা ঠান্ডা বলা যেতে পারে, সেটা হচ্ছে একটা নীরবতাকে তৈরি করেছে। এবারে চলে আসবে 167 নাম্বার পেজের গ্রামার সেকশানে। দেখো এখানে প্রথমে 4 দাগের এতে আছে ডু অ্যাজ ডিরেক্টেড।
এক নম্বর, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তর হবে এ ম্যান হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। পরেরটা 2 নম্বর, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ অফ আর্থ, ইজিলি, ইজিলির অ্যাডজেক্টিভ ব্যবহার করে রিরাইট করতে হবে, তাহলে এটা হবে মাই মুভিং অ্যালং দ্য বার্থ ওয়াজ ইজি। নেক্সট, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হাট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট ইন ফ্রন্ট অফ হিস হাট। Next, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. Narration change. তো narration change করলে হবে I asked my father why he did not say this to the people who come to him for help and advice. 5 নম্বর, he received none but common folk, make it affirmative, এটাকে affirmative করলে হবে he received only common folk। দেখছো হ্যাঁ বাচক করা হলো, না বাচক ছিল, নানটা উঠে গেল। তো সে পরেরটা, she switched on the light and left the door open, make it simple, simple sentence করলে হবে switching on the light she left the door open। দেখো আর্টিকেল প্রিপোজিশন, ড্যাশ অ্যানাদার কর্নার ড্যাশ দ্য রুম, এটা হবে ইন অ্যানাদার কর্নার, ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম। ড্যাশ ড্যাশ স্ক্রিন ওয়াজ, এটা হবে বিহাইন্ড, বিহাইন্ড তারপর হবে এ, বিহাইন্ড স্ক্রিন ওয়াজ ড্যাশ গ্যাস প্লেট, এ গ্যাস প্লেট অ্যান্ড ড্যাশ আইস বক্স, অ্যান্ড আইস বক্স। তাহলে 1 নম্বরে ইন, 2 নম্বরে অফ, 3 নম্বরে বিহাইন্ড, 4 নম্বরে এ, 5 নম্বরে এ, 6 নম্বরে অ্যান্ড। এবারে সি এর দাগে এরর কারেকশন, দাও ওয়াট মোর লাভলি অ্যান্ড টেম্পটিং, তো টেম্পটিং এর বদলে হবে টেম্পারেট, দাও ওয়াট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট। তো আশা করি বুঝতে পারলে 166 নাম্বার পেজে এসএকিউ আর গ্রামার পোর্শনটা এবং এমসিকিউটা করিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো, তোমরা শেয়ার যত পরিমাণে করবে ততই কিন্তু নতুন ভিডিও আসবে, তো অবশ্যই শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ।